আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের ব্লগে আমি মূলোর বীজ কিভাবে করবেন প্লাস আমার 40 শতক জমিতে মরিচ চাষ করেছি সেটাও আপনাদেরকে দেখাবো। গত 2-3 দিন থেকে বৃষ্টি এবং মেঘলা পরিবেশ এবং ঠান্ডা বাতাস বইতেছে এখন। তো এই মূলোর জাতটা হচ্ছে মিনি লং হোয়াইট মিনো লং হোয়াইট জাত। এটা আমি ভাবলাম যে বীজ কিভাবে করে মূলার, তো ইন্টারনেটে অ্যাভেলেবেল না ভিডিওগুলা, এই জন্য আর কি ভাবলাম যে শেয়ার করি। মূলার বীজ যদি কেউ তৈরি করতে চান তাহলে এইভাবে রেখে দিবেন, এমনিতেই হয়ে যাবে। আর দেখতে হবে পোকামাকড়ের আক্রমণ লাগতেছে কিনা, লাগলে একটু কীটনাশক ব্যবহার করবেন। আমি আমার মরিচ গাছে যে কীটনাশক ব্যবহার করি তাই আমি ওখানে দিই। তো মেঘলা পরিবেশ দেখতেই পাচ্ছেন, আকাশে অনেক মেঘ, সূর্য ঢেকে ফেলছে মেঘ, চতুর্দিকে মেঘ। আর এই যে হচ্ছে আমাদের মরিচের অবস্থা। মরিচ চারা লাগানো হয়েছিল আপনার পৌষ মাসের 10 তারিখে। তো মোটামুটি আমি ছিলাম না লাগানোর সময়, এখন যে চেহারাটা দেখতেছেন মোটামুটি খুবই ভালো। তো না থাকার কারণে কি মানে গাড়া হয়েছিল, মানে ওইভাবে আর কি ভালোভাবে গাড়ে নাই। চারাগুলো লাগানোর সময় অনেকটা পাতলা করে লাগানো হয়েছিল, এই জন্য অনেক ফাঁকা, অনেক দূরত্ব ফাঁকা, এবং প্লাস কিছু গাছ মারা গেছে, এই জন্য আরো ফাঁকা লাগতেছে। তো তারপর বৃষ্টি হওয়ার পর মোটামুটি গাছের চেহারা পাল্টে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছেন। মানে গাছ থেকে এখন একটু স্বস্তি আসতেছে, মনে ভালো লাগতেছে। তো দেখতে পাচ্ছেন কত বড় একটা ক্ষেত, 40 শতাংশ, মানে অনেকটাই লম্বা চওড়া একটা ক্ষেত। তো পরিশ্রম আছে। পরিশ্রম বলতে এই যে আমরা চারাটা যখন ছোট ছিল মরিচের, তখন আমরা নিড়ানিটা দেই নাই, মানে গাছ অনেকটা দুর্বল ছিল, হওয়ারই কথা না। বৃষ্টি হওয়ার পর এই চেহারাটা, এখন উপুর হয়ে বসে থেকে ঘাসগুলো তুলে ফেলতে হচ্ছে, না তুললে সমস্যা। এই আগাছা থাকলে মরিচ গাছ লাল হয়ে যাবে, এই জন্য পাসুন দিয়ে এখন নিড়ানি যন্ত্র দিয়ে তুলে তুলে ফেলা হচ্ছে, এটা না ফেললে সমস্যা। তো শুধু এটা না, পাশাপাশি মরিচ গাছে অনেক রোগ এবং অনেক ভাইরাস আক্রমণ করে। ঠান্ডা পানি খিলাইলে তো এর মধ্যে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে পাতা কোঁকড়ানো, প্লাস মরিচ গাছের গোড়ায় এক ধরনের দাগ হয়ে মারা যাওয়া, এবং কখনো কখনো গোড়ার দিকে পচে যায়, পচানো ভাব চলে আসে। এই গাছগুলো কিন্তু এখনো ক্লিয়ার আছে, কোনো মোরগ লাগে নাই, আর কিছু মরিচও ধরেছে অবশ্য। তো আপনারা যদি চান তাহলে আমি মরিচ গাছ সম্পর্কে, মরিচ গাছে আমি কি ব্যবহার করেছি, কি ওষুধ ব্যবহার করেছি, লাভ কেমন, ডিটেলস একটা ভিডিও নেক্সট টাইমে আমি নিয়ে আসবো। যদি কেউ জানতে চান তো অন্য একটা ব্লগে আমি নিয়ে আসবো, যদি কেউ জানতে চান। আর দেখতে পাচ্ছেন পাতা কিন্তু একদম ফ্রেশ, খুবই ফ্রেশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।